এই উত্তেজনা ও ব্যক্তিগত প্রচারণার ফলে অনেক সাধারণ মুসলমান ইতিমধ্যে ঈমান হারিয়েছেন। এমন পরিস্থিতিতে সাধারণ মুসলমানদের ঈমান রক্ষায় হিজবুত তাওহীদের প্রকৃত স্বরূপ উন্মোচন করা সম্ভব দাবি। তাই তাদের কুফুরে আকীদা বিশ্বাস সম্বলিত ভিডিও বক্তব্য বিশ্লেষণ করে কুরআন হাদিসের আলোকে তাদের ভুলগুলো খণ্ডন করা হলো। আশা করি এর মাধ্যমে সচেতন মুসলিমরা নিজের ঈমান রক্ষায় যত্নবান হবেন এবং অন্যকেও সতর্ক করবেন ইনশাআল্লাহ। ৩. বর্ণিয়া করে জন্ম নেয় হিজবুত তাওহীদ। পেশায় হোমিওপ্যাথি ডাক্তার কর্মীর কুরআন হাদিসের কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান ছিল না, যা তিনি নিজেও স্বীকার করেছেন। তবে এই বিকৃত আকীদা তিনি পেলেন কোথায়? মূলত 1943 সালে মাত্র 18 বছর বয়সে পন্নী ভারতের এনায়েতুল্লাহ খান মাশরিকির শিষ্যত্ব গ্রহণ করেন এবং তার তেহরিকে খাকসার আন্দোলনে যোগ দেন। হিটলারের নছি বাহিনীর আদলে গঠিত এই আধা সামরিক সংগঠনের উগ্র দর্শন তরুণ মাইজিদ খান পন্নীকে গভীরভাবে প্রভাবিত করে। খ্রিস্টান মিশনারি ও পশ্চিমা প্রাচ্যবিদদের চিন্তাধারায় প্রভাবিত মাশরিকির আকীদা ছিল চরম বিকৃত। সে সালাত ও সাওমকে নিছক সামরিক ট্রেনিং বলতো এবং মনে করত বর্তমান সব মুসলমান কাফের আর মূর্তি পূজকরাই আসল মুসলিম। এই ঈমান বিধ্বংসী আকীদার কারণে তৎকালীন উলামায়ে কেরাম মাশরিকির বিরুদ্ধে কুফরি ফতোয়া দেন। দেশভাগের পর পন্নী সে বিকৃত দর্শন নিয়ে বাংলাদেশে ফিরে আসেন। 80 দশকের শেষে নিজেকে ইমামুজ্জামান দাবি করেন এবং আকবরের দ্বীনে ইলাহির মতো এক জগা খিচুড়ির মতবাদ নিয়ে 1995 সালে প্রতিষ্ঠা করেন হিজবুত তাওহীদ। পন্নী পুরো মুসলিম সমাজকে গালিগালাজ করায় তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলাও হয়। 2012 সালে পন্নীর মৃত্যুর পর তার জামাতা হুসাইন মোহাম্মদ সেলিম এই উগ্র জনগোষ্ঠীর নেতৃত্ব গ্রহণ করে। বর্তমানে কেরার বাহিনী প্রচারণা ও বাণিজ্যিক সাম্রাজ্যের মাধ্যমে সে পন্নীর রোপণ করা বিষ বৃক্ষকে বড় করে তুলছে। শান্তি ও উগ্রবাদ বিরোধী সুশীল স্লোগানের আড়ালে হিজবুত তাওহীদ মূলত একটি সুসংগঠিত আধা সামরিক ও ক্যাডার ভিত্তিক উগ্র সংগঠন। খাকসার আন্দোলনের আধা সামরিক ছক অনুসরণ করে গঠিত এই দলটিতে সুনির্দিষ্ট ইউনিফর্ম এবং কঠোর প্রশিক্ষণের চর্চা করা হয়। ঢাকার উত্তরা কিংবা নোয়াখালীর মতো স্থানে বিভিন্ন ক্লাব বা একাডেমির ব্যানারে সাধারণ সদস্য ও নারীদেরকে শারীরিক কসরত ও স্ট্রিট ফাইটিং এর যুদ্ধবিহী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গণতান্ত্রিক দল তৈরি করছি না, আমি বিশ্ববিদ্যালয়ের সেনাবাহিনী তৈরি করছি, আমি বিশ্ববিদ্যালয়ের সেনাবাহিনী তৈরি করছি। বর্তমানে দেশের প্রতিটি জেলাতেই ছড়িয়ে পড়েছে এদের পিরামিড সাদৃশ্য নেটওয়ার্ক। 1300 বছর ধরে ইসলাম হারিয়ে যাওয়ার মিথ্যা দাবি তুলে এরা আলেম সমাজের প্রতি চরম বিদ্বেষ ছড়ায়। আল্লাহর হুকুম চলে কি চলে না, তাদের কাছে মুখ্য না, তারা কাফের হয়ে গেছে বহু আগে। তাণ্ডব গজব কোন জাতির উপর আর এরকম করে নাই, এর মধ্যে মুহাম্মদের উপর করছে। এই আলেমরা, এদের লেবাস, এদের কথা আরবি সুর, আপনারা সবাই প্রতারিত হয়েছে। আপনারা মনে করছেন অনেক জ্ঞান, জ্ঞানী না, তারা জানেন, তারা জানেন। তাদের থেকে আবু জাহেলের জ্ঞান বেশি ছিল। শরীফ তুই কাফের, মুহাম্মদকে ধ্বংস করে দিয়েছে তারা। আল্লাহ যাকে ঘৃণা করেছেন আমরা তাকে সালাম টুকি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, কি হবে আমাদের? সহজ সরল মানুষ, হকার বেকার যুবক ও শিক্ষার্থীরাই এদের প্রধান লক্ষ্যবস্তু। ইদানিং ছাত্র ফোরাম বানিয়ে তারা শিক্ষাঙ্গনে ঢোকার চেষ্টা করছে। এছাড়া দৈনিক বজ্রশক্তি ও দেশের পত্র নামক নিজস্ব পত্রিকার পাশাপাশি ফেসবুক ও ইউটিউবে প্রজেক্টর এবং শর্ট রিলস ছড়িয়ে ডিজিটাল প্রচারণা চালাচ্ছে তারা। সংগঠনটির অন্যতম ভয়াল দিক হল তাদের নারী বাহিনী ও পারিবারিক বিচ্ছিন্নতা। তথাকথিত হেজরতের নামে অসংখ্য তরুণী ও নারী বাবা মা, স্বামী ও সংসার ত্যাগ করে ঘর ছেড়ে বের হয়ে এসেছে, যার ফলে ভেঙে গেছে হাজার পরিবার। আইনি হয়রানি ও ডিজিটাল ট্রলিং এদের নিয়মিত কৌশল। কোনো আলেম তাদের প্রতিবাদ করলে ভুয়া মামলা ও অনলাইন ট্রলের শিকার হতে হয়। এছাড়া সাধারণ মুসলমানদের থেকে আলাদা হয়ে তারা নিজেদের আস্তানায় বিকল্প জামাত ও উপাসনালয় বানিয়ে সমাজের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করছে। নোয়াখালীর সোনাইমুড়ির চাষির হাটে প্রায় 100 বিঘা জমির উপর গড়ে তোলা এদের প্রধান আস্তানাটি যেন রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র। মাছের ঘের, ডেইরি ফার্ম, ক্লিনিক ও গার্মেন্টস ব্যবসার আড়ালে সেখানে চরমপন্থার চর্চা চালানো হয়।
এদের এই উগ্র ও বিপজ্জনক কর্মকাণ্ডের কারণে 2009 সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হিজবুত তাওহীদকে কালো তালিকাভুক্ত করে এবং ব্যাংক লেনদেনের নিষেধাজ্ঞা জারি করে। হাটহাজারী, পটিয়া ও মার্কাজুদ দাওয়া সহ দেশের শীর্ষ সকল দ্বীনি প্রতিষ্ঠান এক বাক্যে ফতোয়া দিয়েছে, হিজবুত তাওহীদের আকীদা গ্রহণ করা সরাসরি ঈমান হারানো। সুতরাং নিজেদের দ্বীন, ঈমান ও সামাজিক শান্তি রক্ষায় এই স্বঘোষিত উগ্র ও বিভ্রান্তিকর দল থেকে সবাইকে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। ঘোষণা দিয়েছেন এবং এর হেফাজতের দায়িত্ব তিনি নিজে নিয়েছেন। কিন্তু হিজবুত তাওহীদ বলে সম্পূর্ণ ভিন্ন কথা। তাদের দাবি, গত 1300 বছর ধরে নাকি মূল ইসলাম বিলুপ্ত হয়ে গেছে। আমরা শত কোটি মুসলিমরা যা পালন করছি তা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম নয়, বরং সম্পূর্ণ বিকৃত কিছু। শুনতে অবিশ্বাস্য হলেও তারা দীর্ঘদিন ধরে এই কুফরি আকীদায় ছড়িয়ে আসছে। চলুন তাদের মুখ থেকে শুনে নেওয়া যাক। রাসূল সেই দিন প্রতিষ্ঠা করে দিয়ে চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম অর্ধ দুনিয়াতে সেই ইসলাম প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন। কিন্তু গত 1300 বছর ধরে আসল ইসলাম, আল্লাহ রাসূলের প্রকৃত দিক নির্দেশনা, সেই প্রকৃত ইসলাম বিকৃত হয়ে গিয়েছে। তিনি বলেছেন, আল্লাহর দেওয়া সেই ইসলাম আসল রূপে আর নাই। 1300 বছর ধরে আসল চেহারা বিকৃত হয়ে গিয়েছে। বিকৃতি আসতে আরম্ভ করলো। আস্তে আস্তে সেই বিকৃতি বাড়তে আজ 1400 বছর পর সেই ইসলাম আর ইসলাম নাই। সেটা বিকৃতি হতে এখন এমন একটা পজিশনে আসছে যে সেটা বিপরীত হয়ে গেছে। শুধু বিকৃত না, বিপরীত হয়ে গেছে। আপনারা শুনলেন তাদের বক্তব্য, কিন্তু তাদের এই দাবি কুরআন ও সুন্নাহ সরাসরি পরিপূর্ণ। আদর্শের প্রতিচ্ছবি। আপনারা বলেন কিভাবে তারা এসব মঙ্গলা কথা বলছে তা তাদের মুখ থেকে শুনে নেওয়া যাক। এখন এবার আসেন সনাতন ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা শান্তি চান, আমরাও শান্তি চাই। আপনারা বলেন ওম শান্তি, শান্তি কামনা করেন। আপনারা বলেন রাম রাজত্ব, রাম রাজ্য। আমি রাজা রামচন্দ্র সম্পর্কে যা লেখাপড়া করেছি সামান্য, বেশি কিছু করতে পারিনি, সামান্য। এটা করে যা জেনেছি তাতে রাম রাজত্ব বলতে সেই খেলাফতের সুমহান আদর্শের প্রতিচ্ছবি আমি দেখতে পাই। আমাদের অনেক ইসলামী স্কলারদের মন্তব্য, রাজা রামচন্দ্র তিনি আল্লাহর মনোনীত ব্যক্তি ছিলেন। এখন কেউ না মানলে সেটা ভিন্ন কথা। আপনারা মনে করেন যে মুসলমানরা আমাদের হিন্দুদেরকে কাফের মনে করেন। নো, যারা আপনাদেরকে একচেটিয়া কাফের আখ্যা দিচ্ছে তারা ভুল করছে। আল্লাহকে বলছেন হিন্দু কাফের, আল্লাহকে বলছেন খ্রিস্টান কাফের। তাহলে হাজী সাহেব কি কাফের হতে পারে না? কাবা তো অকরণেওয়ালা কি কাফের হতে পারে না? লম্বা দাড়িওয়ালা কি কাফের হতে পারে না? মাদ্রাসার মুফতি মহোদয় কি কাফের হতে পারে না? না, আপনারা সংজ্ঞা দিচ্ছেন হিন্দু কাফের। আল্লাহর কোরআন কি বলছে? আমি সনাতন ভাইদেরকে বলতে চাই, আল্লাহর কোরআন কি বলছে? কোরআন বলে আল্লাহর কাছে শ্রেষ্ঠ হচ্ছেন যে মুত্তাকি। তো মুত্তাকি কি একজন হিন্দু হতে পারে না? পারে কিনা? আরে ভাই, একজন হিন্দু কি মুত্তাকি হতে পারে কিনা? আপনাদেরও তো মনে হয় সন্দেহ দেখা দিচ্ছে। পারে কিনা? পারে। আমরা হিন্দুদেরকে কাফের বলি না, আমরা কাফের বলি যারা আল্লাহর হুকুম মানে না তারা। আপনি কসম খান, আমি গরু খাই, আপনি গরু খাচ্ছেন না, আল্লাহর কসম, এটা নিয়ে আপনার মধ্যে আমার কোনো দ্বন্দ্ব নাই। আপনি শ্রীকৃষ্ণ আসেন, আমি মোহাম্মদ আব্দুল্লাহ আসি, আসার পরে আমরা ভাই হয়ে যাই। নামে কিছু দায় আসে না, লেবাসে কিছু দায় আসে না। ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়াজিদ খানকান্নি, তিনি ভারতবর্ষে আগত অবতারগণের নামের শেষে আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যবহার করতেন। যেমন কৃষ্ণ আলাইহিস সালাম, যুধিষ্ঠির আলাইহিস সালাম, বুদ্ধ আলাইহিস সালাম। তিনি পুরাণ ও সনাতন ধর্মের গ্রন্থগুলো তার বইয়ের আলমারিতে একই সাথে রাখতেন। বলতেন এগুলো সবই আল্লাহর পক্ষ থেকে আগত। হে মনু আলাইহিস সালাম, হে রামচন্দ্র আলাইহিস সালাম, হে শ্রীকৃষ্ণ আলাইহিস সালাম, হে যুধিষ্ঠির আলাইহিস সালাম, হে মহাবীর আলাইহিস সালাম, হে বুদ্ধ আলাইহিস সালাম। ঈমান ও কুফরের স্পষ্ট সীমানা পেরিয়ে এই ধরনের কথা বলা ঘোর পথভ্রষ্টতা। প্রথমত, যে ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের উপর এক মারাত্মক আঘাত।
আমি একটা জিনিস দেখলাম, আপনারা যখনই ইসলামের কোনো বয়ান শুনেন ফট করে নামাজের দিকে দৌড় মারেন। নামাজ তো আপনার জন্য না মিয়া, নামাজ যে লোকটা জিহাদ করবে তার জন্য। আপনি নামাজ পড়েন কেন খামখা? আপনার সেনাবাহিনীতে যে লোকের সৈন্যবাহিনীতে ভর্তি হচ্ছে তার জন্য সকালবেলা পিটি প্যারেড, যে লোকের সেনাবাহিনী ভর্তি হয়নি সে পিটি প্যারেড করে কিনা হবে তার মুমিনের সন্তান মতো নামাজের প্রসঙ্গ ওঠে নাই। একেবারে আপনাদের মন মস্তিষ্কে চিন্তায় ভাবনা ছোটবেলা থেকে আপনাদেরকে ভিতরে এমন ভাবে খাওয়াইছে, ঢুকাই দিছে পুরো নামাজ পড়া। এদের নামাজের পাঠাতে পারে নাই, সবার টেনশন নামাজ কেন্দ্রে হইল। এই জন্য আমার আবিরটা বসে না, আমি আইসি কেন? আবার বলি, যারা ইমান আনবে জিহাদ করার জন্য তাদের জন্য নামাজের দরকার, অন্যদের নামাজ পড়ে লাভ নাই। ব্যাপারটা বুঝছেন? ইসলামটা বুঝছেন? এটা আল্লাহ রাসূলের ইসলাম, এটা অন্য একটা ইসলাম। এই পিকচার কালারটা নামাজ ভিত্তিক ইসলাম। আপনাকে শেখানো হয়েছে নামাজ পড়, নামাজ বেহেশতের চাবি। এই মিথ্যাবাদী সবের বংশধর প্রশিক্ষণের জন্যই নামাজুল্লাহ হক টাকা সেটাও এক ধরনের ইবাদত, কিন্তু এটা মুখ্য ইবাদত নয়। মুখ্য ইবাদত হচ্ছে আল্লাহর খেলাফত করা। নামাজুল্লাহ হক টাকা আমল। পৃথিবীতে আমাদের কি কাজ? আমাদের মূল ইবাদত কি? আল্লাহর খেলাফত করা। মূল ইবাদত কি? আল্লাহর খেলাফত করা। আমরা যেন আল্লাহর খেলাফত করতে পারি দরকার আছে। এই সমস্ত কিছু মিলানোর জন্যই 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করা হয়েছে। Allahu Akbar. Samiallahu liman hamidah. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. হিজবুত তৌহিদ সম্পর্ক। ইসলামের দ্বিতীয় প্রধান উৎস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কিন্তু হিজবুত তাওহীদের মনগড়া মতবাদের সাথে না মিললে তারা সহিহ হাদিসকে জাল বলে উড়িয়ে দেয়। এমনকি মুসলিম উম্মাহর সর্বসম্মত বিশুদ্ধতম গ্রন্থ সহিহ বুখারীর স্পষ্ট হাদিসকেও তারা অস্বীকার করে। যেমন রমজানের শয়তানকে শিকলবদ্ধ করা কিংবা আয়াতুল কুরসির ফজিলতের হাদিসগুলোকেও তারা মানতে নারাজ। চলুন সরাসরি তাদের মুখ থেকেই শুনে নেওয়া যাক। উনি ওয়াজের মধ্যে বলতেছেন যে 5 ওয়াক্ত নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়বে জান্নাতের পথে আর কোনো বাধা থাকবে না তাদের, শুধু বাধা হলো মৃত্যুবরণ করা মাত্র সে জান্নাতে ঢুকে যাবে। আল্লাহ বলেন এই কথা, আল্লাহ বলেন এই সমস্ত বানাওয়াট ভুয়া হাদিস বানায় এরা দোয়া করে করে জান্নাতে বানায় দেয়। কথাটা বুঝছেন কিনা? মাসে শয়তান যদি বন্দী থাকে তাহলে দেশে এত শয়তানি কাজ হচ্ছে কেন? আমি কিন্তু কোরআনে কোথাও পাই নাই শয়তান কোনো টাইমে বন্দী থাকে। ভাই হাদিসের নামে যে কত কিছু চলছে আমি কিন্তু পবিত্র কোরআনে কোথাও পাই নাই। আপনারা যদি পান আমাকে একটু বললেন। হ্যাঁ, আমি কিন্তু কোথাও পাই নাই। তখন কিন্তু ইবলিস বলেছিল যে সিরাতুল মুস্তাকিমের ডাইনে বামে সামনে পেছনে পড়তে দেবে। এখানে কিন্তু কোথাও পাইনি যে রমজান মাসে ইবলিসকে বাঁধতে রাখা হবে। কারা এটা চালু করলে আল্লাহ জানে। এটার কোনো দলিল প্রমাণ আয়াত বা কোনো নজির আমি কোরআনে পাই নাই। ঠিক আছে, আমরা অনেকে শুনি, অনেকে বলে যে আপনারা অনেক হাদিস মানেন, আবার অনেক হাদিস মানেন না। হাদিস নিয়ে এখন তর্কের শেষ নাই। হাদিস কি? সাধারণত তারা ধরছেন হাদিস মানে হচ্ছে রাসূলুল্লাহর কথা, কাজ, সমর্থন, সম্মত, এটা হচ্ছে হাদিস। এটাকে বলা হয় শরীয়তের ভাষা। অথচ এখন অনেক গবেষক বলছেন যে না, এটা সংকীর্ণ সংজ্ঞা হলো।
আল্লাহর কথা ওটা হাদিস। ফাহাদিস আল্লাহ কোরআনে বলেছেন। কাহিনী, ঘটনা, বর্ণনা, তারপরে ধর স্টেটমেন্টস, এটাই নাম হাদিস। আবু বকর আসলেন, হাদিসের গ্রন্থ কিন্তু হয় নাই। ওমর চলে গেলেন, খেলাফতের রাশেদা, খোলাফায়ে রাশেদিন, খেলাফতের রাশেদা চললো, হাদিসের প্রয়োজন হয়নি, কিতাবের প্রয়োজন হয়নি। আবু বকর চলে গেলেন, উসমান চলে গেলেন, উসমান জিন্নুরাইন চলে গেলেন, হয়নি। আলী চলে গেলেন, এরপরে মুয়াবিয়াও চলে গেছে, গ্রন্থ হয়নি। আপনারা মধ্য এশিয়ার উজবেকিস্তান, তাজিকিস্তান, সমরকান্দ, বুখারা, সেখান থেকে উড়ে এসে আপনারা বড় বড় হাদিসের গ্রন্থ বানাই ফেললেন। অন্য সব বাদ দেন। বুখারী আফগানিস্তানের উত্তরে, এটা বলা হয় মধ্য এশিয়া। কোথায় আরব আর কোথায় মধ্য এশিয়া। বর্তমানে 7,000 কি বোধ হয়, সব বুঝলে কাজলে 6 থেকে 7,000 সম্পর্ক। তাও এখন বিরাট প্রশ্ন হয়ে যাচ্ছে অনেক বুখারীর অনেক হাদিস। তাহলে এই দেখে গিলতে আমরা রাজি নই। এই ব্যাপারে আল্লাহ কোনো নির্দেশ জারি করেননি। এখন যেই একটা কথা বলে হাদিসের একটা রেফারেন্স তুলে দেয়, তিরমিজি হাদিস নম্বর এত, বুখারী হাদিস নম্বর এত, আবু দাউদ হাদিস নম্বর এত। এখন ব্যাপারটা হচ্ছে এই হাদিসের বিশাল পাহাড়ের নিচে চাপা পড়ে গেছে উম্মাহ, শেষ। নিজেদের মতবাদ টিকিয়ে রাখতে হাজার বছরের ঠিক কেবল শুন আর্টিস্টরা আর্ট পুরো কোরআনে কোথাও আপনি পাবেন না। অভিনয় হারাম, গান হারাম, বাদ্য হারাম, শিল্প হারাম, কোথাও পাবেন না। নাউজুবিল্লাহ। গান গাইবেন, আর্টিস্টরা আর্ট করবেন, অভিনেতারা অভিনয় করবেন, এটা আপনাদের মহা ইবাদত হবে, এটা জিহাদ হবে। গান হারাম নয়, হালাল। রাসূল যখন মক্কা বিজয় করলেন, তখন ভিতরের যে সমস্ত পরিষ্কার করার পর দেওয়ালের মধ্যে মা মরিয়ম মানে মেরি বলে মেরি, এবং খ্রিস্টানরা যাকে বলা হয় জিসাস ক্রাইস্ট অর্থাৎ ঈসা আলাইহিস সালাম, ওনাদের দুইজনের দুইটা চিত্র অঙ্কন ছিল কাবাগরের ভিতরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরম মমতায়, পরম শ্রদ্ধায় একটা কাপড় দিয়ে সুন্দর করে সংরক্ষণ করলেন, এগুলি ধুয়ে মুছে ফেলে দিলেন না। নাউজুবিল্লাহ। আজ চিত্রাঙ্কন হারাম। তোর কিতাবের প্রতি ঈমান আনতে হবে। তোমরা বলো জবুর কি? গান। দাউদ আলাইহিস সালাম গান গাইতেন শনিবারে, মাঝরা শুনতে আসতো। উনি যে যন্ত্র দিয়ে গান শুনতেন সেটা হলো হাত নামক বাদ্যযন্ত্র। আযান তো একটা গানের সুর নাকি? আপনারা দেখলে জানিয়ে ইচ্ছে করবে আমাদের কাছে আসে না। আপনাদের রহমত সহিহ মুসলিম 2000 বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাস্যকর ব্যাখ্যা তারা কিভাবে দিচ্ছে তা তাদের মুখ থেকে দেখে নেওয়া যাক। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে কোনো প্রাণীর ছবি থাকে অথবা কুকুরের ছবি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না। সহিহ বুখারী 5949, সহিহ মুসলিম 2106। আমি দেখতে পাচ্ছি এই রুমে কয়েকটা ছবি আছে। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় এখানে কোনো রহমতের ফেরেশতা আসে না। আপনি যে রহমতের ফেরেশতা বললেন, এখন আমি আপনাদের বলবো ফেরেশতা সম্পর্কে আপনার আইডিয়া কি? ফেরেশতা কোরআন কিন্তু কোরআনে নেই। কোরআন আছে মালায়েক। এই মালায়েক কি? একটা সহজ কথা বুঝে নেন, এই সমস্ত প্রাকৃতিক শক্তি মালায়েক। সূর্য একটা মালায়েক, চন্দ্র একটা মালায়েক, বিদ্যুৎ একটা মালায়েক, কীট পতঙ্গটা মালায়েকের অন্তর্ভুক্ত। তোমার নারী বলির পেটের ভিতরে যে পোকাগুলো আছে এটাও একটা ফেরেশতা। এখন রহমতের জিনিসটা সম্পর্কে আকীদাই তো বলবো। হাদিসগুলি কালেকশন হয়েছে 300 বছর পরে যায়। ততদিনে তো ইসলাম নাই। রাসূল নিজে বলছেন আমার উম্মার আয়ু 60-70 বছর শেষ। আর ওনারা খুব বাতে বলেন খায়রুল কুরনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আমার যুগ সেরা যুগ, তারপরের যুগ, তারপরের যুগ, তারপরে আর ইসলাম নাই। রাসূল নিজেই বলেছেন, খুতবাতে আপনারা নিজেরাই বলেন ইসলামের স্পষ্ট করেন না এবং বদলে গেছে হাদিসের সেই অকাট্য সত্য। খ্রিস্টান বলে কি আমরা আকীদাকে কবুল করি। স্থানীয় ওলামায়ে কেরামের মন্তব্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইমামিল মুত্তাকিন। আম্মা বা'দ।
فأعوذ بالله من الشيطان